ওয়েলকাম টু শর্মিলার রান্নাঘর অ্যান্ড ব্লগস। তো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ইকো পার্ক বা প্রকৃতি তীর্থ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউ টাউনে অবস্থিত ভারতের বৃহত্তর উদ্যান। এই উদ্যানের মোট আয়তন 480 একর বা 190 হেক্টর এবং এর সঙ্গে একটি দ্বীপসহ 104 একর বা 42 হেক্টর আয়তনের জলাশয় বা জলাভূমি রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি আমাদের গাড়িটা পার্ক করব বলে। তো এটা কিন্তু 3 নম্বর গেট। তো যারা 2 হুইলার নিয়ে আসবে তারা এই 3 নম্বর গেটে গাড়ি পার্ক করতে পারবে। এছাড়াও 1 নম্বর গেটে তোমরা 2 হুইলার পার্ক করতে পারো। এখানে পার্কিং ফিস কিন্তু 20 টাকা। আর এই 3 নম্বর গেটে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। আর 1 নম্বর গেটে পার্কিং এর ক্ষেত্রে কিন্তু অনলাইনেরও সুব্যবস্থা আছে। আর তোমরা যদি হেলমেট রাখতে চাও তাহলে ডান দিকে কিন্তু হেলমেট রাখার ব্যবস্থা আছে। হেলমেট প্রতি 10 টাকা করে দিতে হবে তোমাদের। আমরা যেহেতু হেলমেট রাখবো না, তাই আমরা বাদিকে চলে গেলাম। এইখানে আমরা কিন্তু আমাদের গাড়িটা পার্ক করে নেব। তো 2012 সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উদ্যানটির পরিকল্পনা করা হয়। আর 29শে ডিসেম্বর 2012 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যানটির উদ্বোধন করেন। তো পার্কটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এবং ভিআইপি রোড এবং ইএম বাইপাসের সাথে খুব ভালোভাবে যুক্ত। তো প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো কখন পার্কটি খোলা থাকে, কতক্ষণ খোলা থাকে, কবে পার্কটি বন্ধ থাকে, টিকিটের মূল্য কত, বাইরের খাবার পার্কের ভেতরে আনা যায় কিনা, কিভাবে ইকো পার্কে আসবে, সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো। আমার পেছনে রয়েছে মিষ্টি হাব। তো আমি এই মিষ্টি হাবেরও তথ্য তোমাদের জানাবো। তো চলে আসলাম টিকিট কাউন্টারে। তো 2025 সালের সময়সূচি এখানে কিন্তু দেওয়া রয়েছে, নিউ টাইমিংটা এখানে দেওয়া রয়েছে। তো মার্চ থেকে অক্টোবর মঙ্গলবার থেকে রবিবার দুপুর 12:30 থেকে রাত 8:30 অবধি পার্কটি খোলা থাকে। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে রবিবার দুপুর 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন কারণে সময়সূচির পরিবর্তন হতে পারে। তো এখন আমি তোমাদের জানাবো প্রবেশ মূল্য। তো পার্কটিতে প্রবেশ করতে গেলে 3 বছরের কম বয়সী শিশু ছাড়া সকলের জন্য জন প্রতি 30 টাকা করে কিন্তু লাগবে। আর সোমবার পার্কটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আর টিকিট কাউন্টার কিন্তু সন্ধ্যা 7:30 পর্যন্ত খোলা থাকে। তো চলো পার্কের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা ইকো পার্কের ভেতরে। তো পার্কের ভেতরে কিন্তু তোমরা এরকম ছোট ছোট ফুড কাউন্টারগুলো পেয়ে যাবে। এখানে নানান রকম স্ন্যাক্স, চিপস, কফি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ইত্যাদি তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে বসারও কিন্তু ব্যবস্থা আছে। এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করে, তাই তোমরা সপরিবারে কিন্তু বাড়ির খাবার নিয়ে চলে আসতেই পারো। তো পরিকল্পনা অনুযায়ী পার্কটির মধ্যে বন্যফুলের ময়দা, একটি বাঁশের বাগান বা বাম্বু গার্ডেন, ঘাসের জমি, ক্রান্তীয় গাছের বাগান বা রেইন ফরেস্ট, বনসাই বাগান, চা বাগান, ক্যাকটাস ওয়াক, হেলিকোনিয়া বাগান, একটি প্রজাপতি বাগান, একটি খেলার এলাকা এবং একটি অ্যাম্ফি থিয়েটার তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের জন্য অসংখ্য ক্রিয়াকলাপ উপলব্ধ, যার মধ্যে কয়েকটি হলো জর্বিং, কায়াকিং, সাইক্লিং, রোয়িং কার্যকলাপ, প্যাডেল বোটিং বা স্পিডবোট রাইডিংও এখানে উপলব্ধ। এখানে একটি দার্জিলিংয়ের ঘুম স্টেশনের রেপ্লিকা তৈরি করা হয়েছে। তো দার্জিলিংয়ের ঘুম স্টেশন ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। এটির উচ্চতা 7,407 ফুট।
সেই রেল স্টেশনের আদলে এখানে এই স্টেশনটি তৈরি করা হয়েছে। তো প্রিয় দর্শক, ইকো পার্ক যেহেতু অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত, তাই একদিনে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া সম্ভব হবে না, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই আমি পার্টে পার্টে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরব। আর সিজনে এত জনসমাগম হয় যে এত বড় পার্কও কিন্তু ছোট পড়ে যায়, তিল ধারণের জায়গা কিন্তু থাকে না। এবার তোমাদের আমি টয় ট্রেনের তথ্য দেব। তো তোমরা কিন্তু পুরো ইকো পার্কটা এই টয় ট্রেনের মাধ্যমেই দেখে নিতে পারো। নন এসি টয় ট্রেন 150 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাবে, আর এসি টয় ট্রেন তোমরা কিন্তু 250 টাকা করে পেয়ে যাবে। তো 25 মিনিটের জন্য তোমাদের এই টয় ট্রেন কিন্তু পুরো ইকো পার্কটা ঘুরে দেখাবে। আর এইখানে রয়েছে বাচ্চাদের সমস্ত রাইড, তো এইগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তো বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে ওটা একটা মিউজিক ফাউন্টেন। তো এটা আমি তোমাদের কাছ থেকেও দেখাবো। তো এই দেখো, এটা কিন্তু একটা মিউজিক ফাউন্টেন আছে। তো এইবারে আমি তোমাদের জানাবো তোমরা এই ইকো পার্কে কিভাবে আসতে পারো। তো বিমান পথে নিকটতম বিমানবন্দর হলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর থেকে যে কোনো প্রিপেড ট্যাক্সি ভাড়া করা যেতে পারে, আর বিমানবন্দর থেকে ইকো ট্যুরিজম সিটি বাসও কিন্তু চলাচল করে। এইবারে জানাবো ট্রেনে তোমরা কিভাবে আসবে। তো সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হলো হাওড়া জংশন, যা দেশের সমস্ত প্রধানের শহরের সাথে সংযোগ স্থাপন করে। ইকো পার্কে পৌঁছানোর জন্য প্রিপেড ট্যাক্সি ক্যাব ভাড়া করা যেতে পারে। আর লোকাল ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে নিকটতম স্টেশন হলো বিধাননগর বা উল্টোডাঙ্গা স্টেশন। এখান থেকে তোমরা গাড়ি বুক করতেই পারো, বা লোকাল বাস তো আছেই। বাসে উল্টোডাঙ্গা বা বিধাননগর থেকে কলকাতা বিমানবন্দরগামী যে কোনো বাসে উঠে হলদিরাম স্টপেজে নেমে বাস পেয়ে যাবে ইকো পার্কে যাওয়ার জন্য। আর এসপ্ল্যানেডের আশেপাশে থাকা যাত্রীরা 46B এবং 217B নম্বর বাসে উঠে চিনার পার্কে নেমে তারপরে বাস পেয়ে যাবে ইকো পার্কে যাওয়ার জন্য। শিয়ালদহ বা উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন থেকে নিউ টাউনগামী বাসে উঠে বিশ্ব বাংলা গেটে নেমে তারপরে যে কোনো বাস বা অটোয় তোমরা ইকো পার্কে খুব সহজেই কিন্তু চলে যেতে পারো, বা শিয়ালদহ থেকে দমদম এয়ারপোর্টগামী যে কোনো বাসে উঠে হলদিরাম স্টপেজে নেমে যে কোনো বাসে ইকো পার্ক তোমরা খুব সহজেই পৌঁছে যেতে পারো। তো নানান ধরনের অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে ডুও সাইক্লিং। তোমরা এই ডুও সাইকেল কিন্তু 150 টাকার বিনিময়ে পেয়ে যেতে পারো। এক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু এই সাইকেল নিতে হলে 350 টাকা ডিপোজিট মানি রাখতে হবে। তার মানে তোমাদের 500 টাকা দিতে হবে, আর তোমরা যখন সাইকেলটা জমা দেবে তখন তোমাকে 350 টাকা ফেরত দেওয়া হবে। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম বাংলার মিষ্টি হাবে। তো মিষ্টি হাবের সামনেই কিন্তু তোমরা তোমাদের গাড়ি পার্ক করতে পারো। পার্কিং এর সুব্যবস্থা এখানে আছে। তো দেখো, একদম কিন্তু মেন রোডের উপরেই মিষ্টি হাব। তো আমরা মিষ্টি হাবের ভেতরে চলে আসলাম। তো দেখে নেওয়া যাক এখানে কত রকমের মিষ্টি পাওয়া যায়। তো এখানে কলকাতার নামি দামি দোকানের কিন্তু মিষ্টি তোমরা এখানে পেয়ে যাবে। তো এদিকে আছে কেসি দাস,
এদিকে বাঞ্ছারাম, এদিকে গুপ্তা ব্রাদার্স, এখানে আছে রাধারমন মল্লিক অ্যান্ড বলরাম মল্লিক, এদিকে আছে গাঙ্গুরাম, আর ওদিকে আছে হলদিরামস। তো বন্ধুরা, আমি এখন তোমাদের মিষ্টি হাবের ভেতরটা ঘুরে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর এখানে তোমরা যে রাধা বল্লভী, সিঙ্গারা এইসব দেখছো, এই সমস্ত কিন্তু সম্পূর্ণ ভেজ। তো দেখো কত ধরনের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখানে এসে আমার কিন্তু বেকড মিহিদানাটা খুবই ভালো লেগেছে। তাই তোমরা যদি এখানে আসো, অবশ্যই বেকড মিহিদানাটা ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। এই যে এখানে রয়েছে বেকড মিহিদানা, চাইনিজ সিঙ্গারা, চিজ কর্ন রোল, আর এইদিকে আছে বেকড দই, বেকড রসগোল্লা, বেকড মিহিদানা। আর আমি এখান থেকে কি কি নিলাম সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরেই কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আছে হলদিরামস। তো দেখো কত রকমের মিষ্টি এখানে রয়েছে। যারা মিষ্টি প্রেমী রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে একবার ঘুরে যেতে পারো। তো দেখো বন্ধুরা, কত বড় বড় জল ভরা। তো এখানে দেখো নানান রকমের রসগোল্লা রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা নেই। এই যে ছোট ছোট টেবিলগুলো দেখছো, এখানে তোমরা মিষ্টি রেখে খেতে পারো। আর ওই সোজা রয়েছে কিন্তু হাত ধোয়ার জায়গা। তো এখন দেখে নেওয়া যাক আমরা কি কি মিষ্টি নিয়ে নিলাম। তো দেখো এখানে রয়েছে বেকড রসগোল্লা, বেকড দই, এখানে আছে একটা জল ভরা, আর ওই যে রয়েছে বেকড মিহিদানা। তো তোমাদের মিষ্টিগুলো কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। আর এদিকে রয়েছে একটা চাইনিজ সিঙ্গারা, আর এদিকে চিজ কর্ন রোল। এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তো বন্ধুরা, আমার এই ইকো পার্ক আর মিষ্টি হাবের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।